গিয়ে ধরা পড়েছে হারাম করার, তাদের নামগুলো লিখছে না ভয়ে। লোকরা জেনে যাবে যে এই দুটো জঙ্গি কোন মাদ্রাসা। আমি জিজ্ঞেস করতে চাই কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে। আরে দুঃখ লাগে শুনেলেন। অয়নকে বলছি, এবিপি আনন্দ সুমনকে বলছি, মুর্শিদাবাদের ওই নেতাকে বলছি, আমরা স্টেজে বয়ান করলে আমরা বলে দিই আমার মুসলমান সমাজকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন রাসূলের মাধ্যম দিয়ে, হে আমার নবী বলে দাও, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেবদেবীকে, তার ধর্মকে তোমরা গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই মিডিয়াগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি, ভারতবর্ষে একটা দেখিয়ে দাও কোন মুসলিম যুবকরা তারা র্যালি বার করেছে, র্যালি বার করে গিয়ে কোন মন্দিরের মাথায় চেপে ইসলামের ঝান্ডা টাঙ্গিয়েছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। একটা প্রুফ দাও যে কোন মুসলমান মহল্লায়, মুসলমান গ্রামে কোন অমুসলিম, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাইকে তার কলার ধরে বলা হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বল। একটা প্রুফ দাও। আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য রাখবো না, আর তা না হলে তোমাকে প্রুফে ঢেকে দেবো। একবার আমাদের মতো বাপের বেটা মৌলবীর সঙ্গে বসে দেখো, সুমন তোমার চশমা খুলে যাবে, তুমি 5 বার পায়খানায় যাবে। এবিপি আনন্দ, আজ তাক, এই রুবিকা লিয়াকাত, অঞ্জনা আমকসব, এদের মতো হারামের আওলাদ আমাদের সঙ্গে বসার সাহস করবে না। কদিন আগে আমাকে গালি দিয়েছিল, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। সে বলেছিল এই মৌলবীটাকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে বলেছে বিহারি আছি আমি, আমার জন্মের ঠিক নেই। তোর যদি জন্মের ঠিক থাকে প্রুফটা দে, তোর মাকে, তোর বাপকে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একে যখন আমি অ্যাটাক করেছি মাল ঠান্ডা হয়ে গেছে, আর বকে নাই। আমি বলেছি 10 মিনিট সময় নেবো আল্লাহর কৃপায়। কত বললাম? হাতে গোনা 10 মিনিট। আমার 100-150 যত ইউটিউবার আছে আমি পশ্চিম বাংলার ডাকবো, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো দালাল চ্যানেল আছে সবাইকে ডেকে লাও, তারাও লাইভ দেবে। আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করে দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। শুধু ইয়ে নয়, তসলিমা নাসরিনকেও প্রুফ করিয়ে দেবো। আর একটা খুব বড়বড় করছে, লাপাচ্ছে, তার নাম সুবুই খান। এই মেয়েটা হিন্দি চ্যানেলে আসে, বড় খারাপ খারাপ কথা বলছে। अरे मुसलमान में 4-4 शादियां करते हैं और तुमको हम दिखा देंगे बिहार में एक सनातनी बहन ने अपने बाप से शादी कर ली। अब बताओ, আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। যারা স্কুল কলেজের মাস্টার আছেন, যারা শিক্ষিত সমাজের লোক আছেন, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কার থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের, সত্যেন্দ্রনাথ বসুর, দামি দামি মনীষীদের ছবিগুলো থাকে। তহমত লাগছে কার ওপরে? রসুলের ওপরে। মাথায় রাখবেন, যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের প্রচারও বেশি হয়, ঠিক কিনা? যে জিনিসের অ্যাড বেশি, মানুষ চর্চা করছে, মানে সেখানে কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদিকে বলে যায় আমরা লয়, আমাদের মতো মৌলবি নয়, এরকম একটা চেয়ার লাগিয়েছে, আর সেই চ্যানেলটার নাম হচ্ছে আজ তাক। ডেকেছে কাকে? ধীরেন্দ্র শাস্ত্রী বাবা, বাগেশ্বর ধাম, সুন্দর দেখতে, তাকে ডেকেছে। বাবা आपको हम एक आंकड़ा बताएंगे, আপনাকে একটা রিপোর্ট দেখাবো। কিসের রিপোর্ট? পুরো ভারতবর্ষে 2015 থেকে 20 পর্যন্ত কতগুলো মানুষ, অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে, অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্মকে কবুল করেছে। বাবা বললে দেখাইয়ে। 2015 থেকে 2020 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। গরুর গোশত খাও না তোমরা? আজকে কি খাইয়েছে? সবজি। তবে গরু খেয়েছে? হ্যাঁ। গলার আওয়াজ কই?
না